যারা এরমভাবে লোটে মাছের তরকারিটা বানাবে তাদেরকে বলবো একতলা ভাত কিন্তু অনায়াসে শেষ হয়ে যাবে। এতটাই খেতে টেস্টি আর এতটাই সুন্দর হয়। ঝাল ঝাল ঝুড়ো ঝুড়ো লোটে মাছ খেতে যারা চাও তারা এই রেসিপিটা অবশ্যই দেখো। প্রথমে কিছু মশলা তৈরি করে নিতে হবে। প্রথমে পেঁয়াজটাকে কেটে নেব। এরপর যে মশলাটা মিক্সিতে পেস্ট করব সেটা হলো আদা, রসুন, কাঁচা লঙ্কা, সর্ষে, গোটা সর্ষে, সেটা কালো সর্ষে হতে পারে বা সাদা সর্ষে হতে পারে, যা ইচ্ছে নিতে পারো। এরপরে কড়াইতে লম্বা লম্বা করে যে আলুগুলো রয়েছে সেগুলো নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর এই আলুগুলোকে নামিয়ে দিয়ে এই তেলের মধ্যেই বা কিছুটা এক্সট্রা তেল অ্যাড করে যতটা পরিমাণ দরকার তার মধ্যে কিন্তু অল্প একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিতে হবে। ফোড়ন দিয়ে দেওয়ার পর পেঁয়াজ কুচনো করে যে পেঁয়াজগুলো রয়েছে সেগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেলে যে পেস্টটা আমি বানিয়েছিলাম মিক্সিতে সেই পেস্টটা কিন্তু দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নাড়তে হবে। যতক্ষণ না তেলটা বেরোচ্ছে ততক্ষণ কিন্তু তোমাদেরকে এইভাবেই নেড়ে যেতে হবে। যখন দেখবে মশলাটা হয়ে গেছে, ভালোভাবে পেস্টটা থেকে তেল বেরোচ্ছে, তার মধ্যে তোমরা লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব একসাথে দিয়ে পরিমাণ মতো দিয়ে দিতে হবে। এবার ভালো করে নাড়তে হবে। ভালো করে নাড়ার পর যখন দেখবে তেলটা ভালোভাবে বেরিয়েছে, বুঝবে যে মশলাটা কষা হয়ে গেছে। এরপরেই তার মধ্যে মিক্সিতে যে আমি পেস্টটা করেছিলাম তার মধ্যে অনেক মশলা ছিল, সেই জলটাকে কিন্তু আমি এর মধ্যে দিয়ে ভালো করে নাড়লাম। নাড়ার পর তোমরা দেখবে যে কি সুন্দর একটা দেখতে সুন্দর হয়েছে। দেখো আমি যে নাড়ছি, দেখতে কিন্তু সুন্দর হয়েছে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবে, পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেবে। দেখো চিনি কিন্তু প্রত্যেকটা খাবারেই দেওয়া যায়। যদি সেটা একটু পরিমাণ অনুযায়ী দেওয়া যায় তাহলে কিন্তু রান্নার টেস্টটা অনেকটা বদলে যায়। এরপরই দিয়ে দেবো নুন হলুদ মেখে রাখা লোটে মাছগুলো। এখানে আমি 500 গ্রাম লোটে মাছ নিয়েছি। লোটে মাছগুলো ভালো করে একটু রান্না বান্না হয়ে গেলে যখন ভেঙে যাবে লোটে মাছগুলো, তারপরে কিন্তু ভাজা আলুগুলো দিয়ে দিতে হবে। এবার দুটোকে একসাথে ভালো করে নাড়তে হবে। যখন দেখবে, আচ্ছা, আমি যে লোটে মাছটা বানাচ্ছি এটা কিন্তু ঝুড়ো, মানে একটু শুকনো শুকনো হয় আর ঝাল ঝাল হয় খেতে। আমার ছেলে কিন্তু খেতে ভীষণ পছন্দ করে। ওকে যদি আমি দিয়েও সব খেয়ে নেবে, ও এতটাই লোটে মাছ পছন্দ করে। আর আমি এরমভাবেই রান্না করি। অনেকে আবার একটু ঝোল ঝোলও রাখে। এরকমভাবে তোমরা যদি শুকনোভাবে রান্নাটা করো না, তো ওটার টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। আচ্ছা, এখানে কিন্তু আমি গরম মশলা দিইনি শেষে। তোমরা চাইলে গরম মশলা দিতে পারো বা ওপর থেকে ধনেপাতা দিতে পারো। আমার কাছে ছিল না তাই আমি দিইনি। বাট এটা ছাড়াও কিন্তু এতটাই টেস্টি হয়েছে, যারা খাবে তারা বলবে যে আরও চাই। দেখো ঠিক এরকম লাগছে দেখতে।